পাঁচগ্রাম দক্ষিণ মোড় কুলিশ রাস্তায় আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা। বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পাঁচগ্রাম দক্ষিণ মোড় কুলির রাস্তায় আবারও পথ দুর্ঘটনা ঘটে। এবারে পথ দুর্ঘটনার কবলে পড়ে একটি চারচাকা গাড়ি, টোটো ও একটি বাইক। প্রত্যক্ষদর্শীদের মতে জানা যায়, শেরপুর মুখ থেকে পাঁচগ্রামের দিকে একটি চারচাকা গাড়ি 5 জন যাত্রী নিয়ে আসার সময় রাস্তার বিপরীত দিক থেকে আসা অর্থাৎ পাঁচগ্রামের দিক থেকে শেরপুরের দিকে যাওয়ার সময় একটি টোটোকে ও বাইককে ধাক্কা মারে। গাড়িটির রাস্তা থেকে গাড়ির ডান দিক দিয়ে একটি আম গাছে গিয়ে ধাক্কা মেরে থেমে যায়। সেখানে একটি কাঠের দোকান ছিল। আম গাছটি থাকায় দোকানটি ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় বলে জানা যায় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে। এরা আরও জানা যায়, চারচাকা গাড়িটি দ্রুত গতিতে আসছিল আর চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এমন ধরনের দুর্ঘটনা বলে জানা যায়। চারচাকা গাড়িতে থাকা 5 জন যাত্রীতে তেমন ভাগে আঘাত পায়নি, এরা সুস্থ আছে বলে জানা যায়। এমন দুর্ঘটনার ফলে টোটোর চালক গুরুতর আঘাত পায় এবং বাইক আরোহীও আহত হয়। এদিকে পাঁচগ্রাম সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে এদেরকে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় বলে জানা যায়। টোটোটির সামনের কাচ সহ টোটোটি ভেঙে যায়, বাইকটিরও ক্ষতি হয় বলেই জানায় প্রত্যক্ষদর্শীরা। সে সময়ে টোটোতে কোনো যাত্রী ছিল না বলেই আরো বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় অনেকেই। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ। চারচাকা গাড়িটির চালক পলাতক বলে জানা যায়। পুলিশ চারচাকা গাড়িটি, টোটোটি এবং বাইকটি উদ্ধার করে নিয়ে যায়। আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মারুতি ভ্যান আসছিল আর পাঁচগ্রাম থেকে এনারা শেরপুর মুখে যাচ্ছিল, আর ওইটা শেরপুর থেকে পাঁচগ্রাম মুখে আসছিল। কোনটা শেরপুর থেকে পাঁচগ্রাম মুখে? ওই অমনি গাড়িটা আচ্ছা, স্পিডে আসছিল, অতি স্পিডে আসছিল। স্পিডে আসার পরে টোটোওয়ালাকে মারে। টোটোওয়ালার পরে বাইকওয়ালা পেছনে ছিল, বাইকওয়ালারও একদম ফ্র্যাকচার, টোটো সামনেও ফ্র্যাকচার হয়ে গেছে। তারপরে আপনার দুটোই মানে আহত হয়েছে। টোটোতে প্যাসেঞ্জার সেরকম ছিল না, আর বাইকে একজন ছিল, একজনের মানে পা ভেঙে গেছে, আর টোটোওয়ালার দুটো পাই ভেঙে গেছে, হাতে পোখায় লেগেছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, মানে অসুস্থ ভালোই মানে লেগেছে, দুজনকেই ভালোই লেগেছে। আচ্ছা, পুলিশ কি ঘটনাস্থলে এসেছিল? তারপরে এসেছিল পুলিশ প্রশাসন এসেছিল, অমনি ভ্যানটা নিয়ে গেছে থানায়, আর বাইকটা টোটো ভ্যানটা এখানে রয়েছে। আচ্ছা, তারা এখন কোথায় আছে? তারা এখন ধরলেন সাগরদিঘি রেফার করলো, বহরমপুর রেফার করে আছে, এখন যাচ্ছে বহরমপুর গিয়েছে পাঁচগ্রাম থেকে হসপিটাল থেকে। পাঁচগ্রাম হসপিটালে প্রথমে যাওয়ার পরে রেফার করলো, নিয়ে গেল। আর টোটোওয়ালা তো একদম মানে ধরলেন নিউ গাড়ি, আর গরিব মানুষ, আর মানে ধরলেন নিয়েছে, কিছুদিন চালার পরে ধরলেন এই অবস্থা ঘটনা। যেন প্রশাসন একটু দেখে জিনিসটা ভালো করে। বাইকওয়ালা তো বাইক শেষ, মানে হাইড্রোলিক সব ব্যান হয়ে গেছে সামনেকার। অমিনি গাড়িটা একটু স্পিডটা ভালোই ছিল, নিয়ে একদম ডাসের উপরে তুলে দিয়েছে দুজনকে। আমের গাছে ধাক্কা মারে, তারপরে ধরলেন আপনার যদি আমের গাছটা না থাকতো তো একদম যে কাঠ কারখানায় কাজ করছিল ওদের ওপরে যেয়ে পড়তো মানুষগুলা, বাইকওয়ালাগুলা। এই যে এইরকম ঘটনা, অমনি গাড়ির কি ক্ষয়ক্ষতি বা তাদের কোনো প্যাসেঞ্জারের ক্ষয়ক্ষতি কিছু হয়েছে জানেন কিছু? মানে হালকা লেগেছে প্যাসেঞ্জার থেকে, ওদের যা ছিল। ওরা তো ড্রাইভার তো সঙ্গে সঙ্গে চলে গেছে, অমনি গাড়ি থানায় নিয়ে গেছে। ড্রাইভার চালক পালাতক? হ্যাঁ, পালাচ্ছে, চালক চলে গেছে। আচ্ছা, ও এই টোটোতে যদি প্যাসেঞ্জার থাকতো তাহলে? প্যাসেঞ্জার ওখানে কেউ ভালোই ক্ষতি হতো, প্যাসেঞ্জার থাকলে মারাই যেত। মানে সামনে তো একদম শেষ করে দিয়েছে, এমনভাবে মেরেছে ওখানে সাইড থেকেই, সামনাসামনি সাইড থেকেই মেরেছে। আচ্ছা, অমনি গাড়িটা কোন দিক থেকে আসছিল বললেন? অমনি গাড়িটা শেরপুর থেকে আসছিল, আর এনারা পাঁচগ্রাম থেকে শেরপুর মুখে যাচ্ছিল। আচ্ছা, আঘাত পেয়েছে কতজন? আঘাত পেয়েছে এখন দুজন মোটে। হ্যাঁ, দুজন পেয়েছে, টোটোওয়ালা আর বাইকওয়ালা পেয়েছে। আর এখন জানা নাই কে আর কি ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা দুজনকেই দেখছি। কোন জায়গাটায় হয়েছিল? এটা হয়েছে আপনার আতাহার বাড়ির সামনে, ওখানে আতাহার বাড়ির সামনে। কি নাম আপনার? আমার নাম হুমায়ুন কবির। ঘটনাটা, মারুতিটা আমাদের সর্বনগরমুখী থেকে পাঁচগ্রামমুখী যাচ্ছিল, যেতে লেগে ওনার গাড়ি এখন কি হয়েছিল, নিয়ন্ত্রণ হারিয়ে নিজে মেরে একদম গাড়ি পাথরের উপরে তুলে দিয়েছে গাড়িটা, এবং টোটোওয়ালাকে লেগেছে। ওনাকে তাড়াতাড়ি করে পাঁচগ্রাম হসপিটালে নিয়ে যাওয়ার পরে এখন একটু সুস্থ আছে বলছে। আর কাউকে মেরেছিল? আর কাউকে মারা বলতে মোটরসাইকেলে লেগেছিল, মোটরসাইকেলওয়ালাকে একটু লেগে হসপিটালে নিয়ে গেছে। আচ্ছা, তারা কোন দিক থেকে আসছিল, ওই টোটোওয়ালা এবং মোটরসাইকেলওয়ালা? ও পাঁচগ্রামের দিক থেকে সর্বনগরমুখী আসছিল। আচ্ছা আচ্ছা,
আর এই যাচ্ছিল শেরপুর থেকে শেরপুর থেকে 5 গ্রাম মুখী আসছে। 5 গ্রাম। আচ্ছা, দিয়ে ঘটনাটা কোন জায়গাটা করে ঘটেছে? ঘটনাটা ঘটেছে আমাদের 5 গ্রাম সর্বনগর দিঘির লাগা ওখানে। এনজিওর এখন অবধি কজন আছে? এনজিও আছে, একজনই আছে, একজন ব্যক্তি আছে এখন টোটোওয়ালায়, ওই এখন একজনই আছে। গাড়িতে কি কোনো প্যাসেঞ্জার ছিল? হ্যাঁ, প্যাসেঞ্জার ছিল। তারা কেমন আছে এখন? তারা সুস্থই আছে, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তারা সুস্থ ছিল। টোটোতে কোনো প্যাসেঞ্জার ছিল না? টোটোতে প্যাসেঞ্জার ছিল না, একজন ব্যক্তিই ছিল। আর যদি প্যাসেঞ্জার থাকতো তাহলে কতটা ক্ষতি হতো বলে মনে করছেন? অনেকটাই ক্ষতি হতো, মারাত্মক ক্ষতি হতো। প্যাসেঞ্জার যদি থাকতো কেউ কাউকে বাঁচানো যেত না, মানে এমনভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, মানে কেউ বাঁচত না। এখন গাড়ি এবং টোটো বা মোটরসাইকেল কি অবস্থায় আছে? টোটোটা এখন ধরেন সব কিছুই মানে ভেঙে চুরমাল হয়ে গেছে, এবং মোটরসাইকেলের ক্ষয়ক্ষতি হয়েছে। মোটরসাইকেল এখন পুলিশে দিয়ে দিয়েছে, ওরা এখন ঠিক করবে। টোটোটাকে নিয়ে গেছে, গাড়িও নিয়ে গেছে, এখন নিয়ে গেল। কি নাম আপনার? রমজান সিং। বলেই প্রমাণিকের রিপোর্ট, KTN বাংলা টিভি। আপনি কি দীর্ঘদিন ধরে ভাবছেন যে একটি ই রিক্সা কিংবা টোটো কিনবেন, কিন্তু বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না? তাহলে আর চিন্তা না করে আজই চলে আসুন সামিম এন্টারপ্রাইজে। আমাদের এখানে আপনি সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির টোটো, ইলেকট্রিক স্কুটি, ই রিক্সা, লোডার টোটো, ইনভার্টার এবং গাড়ির সমস্ত রকম স্পেয়ার পার্টস সহ আরও বিভিন্ন জিনিস। এছাড়াও আমাদের এখানে থাকছে পুরনো টোটো এক্সচেঞ্জ করে নতুন টোটো নেওয়ার এক দারুণ সুযোগ। মনে রাখবেন, আমরা পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স, পাসপোর্ট, ডিসি নাম্বার দিয়ে টোটো বিক্রি করে থাকি। তাহলে আর চিন্তা কিসের? অতি দ্রুত চলে আসুন বহু গ্রাহকদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সামিম এন্টারপ্রাইজে। আমাদের ঠিকানা 5 গ্রাম দক্ষিণ মোড়, কুলি রোড, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 9734866396 অথবা 9733494776।